প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা অষ্টম শ্রেণীর ধারাবাহিক আলোচনাগুলো করছি। আমরা আজকে অষ্টম শ্রেণীর 2.1-এর 3 নম্বর সমস্যাটা করব, মানে সমাধান করব। আচ্ছা, 3 নম্বর সমস্যার মধ্যে দেয়া আছে একজন বিক্রেতা কি করছে, তিনি কলা কিনছেন। তো কলাটা কিভাবে কিনছেন? 30 টাকায় একবার কিনছে 10টা, আবার 30 টাকায় একবার কিনছে 15টা। এই দুই ধাপে তিনি কি করছে, কলা কিনছেন। তারপর সে কি করছে, 12টায় বেচছে 30 টাকা দরে। তাহলে তার শতকরা লাভ বা ক্ষতি কত টাকা হয়েছে, এই বিষয়টা আমাদের বের করতে হবে। আচ্ছা, শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এটা এইভাবেই করব যেভাবে আমি লিখেছি। 30 টাকায় 10টি দরে এবং 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি করে 30 টাকায় 12টি করে বিক্রি করছেন। এতে শতকরা তার কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে এটা আমরা দেখব। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি করব, একটির দাম বের করব, এখানেও একটির দাম বের করব। এখন আমরা এই জিনিসটাকে সমাধান আকারে করব। তাহলে কি লিখলাম, যে 10টি কলার ক্রয় মূল্য, তাই তো 30 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য 30-এর নিচে 10 টাকা, 3 টাকা। এটা একবার কিনেছে। আবার কি করছে, যে 15টি কলা কিনছে 30 টাকায়। আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। একটি কলার ক্রয় মূল্য 30-এর নিচে 15 টাকা। ঠিক আছে, তাহলে একটি কলার ক্রয় মূল্য কত? 2 টাকা। এখন 1 যোগ 1, এই 1 আর এই 1, অর্থাৎ 2টি কলার ক্রয় মূল্য 3 টাকা, 2 টাকা, 5 টাকা। একটি কলার ক্রয় মূল্য 5-এর নিচে 2, অর্থাৎ 2.5 টাকা। তো সে ব্যক্তিটা কি করছে, আমরা এখানে দেখলাম যে সে গড়ে কয় টাকা করে একটা কলা পড়ছে। তো তার দেখলাম যে গড়ে একটা কলার দাম পড়ছে 2.5 টাকা। এখন আমরা কি করব, এই অংশটা থেকে দেখব যে তার বিক্রয় মূল্য কত আসে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখলাম 12টি কলার বিক্রয় মূল্য, 12টি কলার বিক্রয় মূল্য কয় টাকা? 30 টাকা। একটি কলার বিক্রয় মূল্য 30-এর নিচে 12 টাকা। 30-এর নিচে যদি 12 টাকা হয়, সেক্ষেত্রে এটিকেও আমরা যদি 30কে 12 দ্বারা ভাগ করি, 2.5 টাকা আসে। আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান। যেহেতু বিষয়টা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, তাহলে আমরা কি লিখব, যে এখানে লাভ বা ক্ষতি কোনোটি হয়নি। তাহলে আমরা এই অঙ্কটাকে এভাবে করতে পারি। ধন্যবাদ।